শীত তো প্রায় শেষের দিকে চলেই এসেছে, আর একদম শেষের দিকে যদি আপনারা এই নাস্তাটি না খান তাহলে শীত মনে হয় একদম কমপ্লিট হবে না। শীত শেষ হয়ে যাওয়া মানেই কিন্তু পিঠা খাওয়ার আমেজটা অনেকটাই কমে যাবে। আমরা বিশেষ করে শীতকালে প্রচুর পরিমাণে বাঙালিরা পিঠা খেয়ে থাকি। আজকে একটু ভিন্ন ধরনের নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা পিঠা বলেন নাস্তা বলেন, দুটিই কিন্তু পারফেক্ট। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যানে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি, আরও অ্যাড করে দিয়েছি এখানে মিষ্টির জন্য হাফ কাপের মতো চিনি। তবে এই ক্ষেত্রে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হয়ে যাবে। একটু নেড়েচেড়ে এটা আমি ঢেকে রান্না করে নিচ্ছি বলক আসা পর্যন্ত। তো 3 মিনিট পরেই কিন্তু আমি চলে এসেছি, আর সুন্দর একটা বলক চলে এসেছে। এখানে আমি 2 কাপের মতো ময়দা এবং চালের গুঁড়া অ্যাড করছি। টোটালি কিন্তু এখানে 2 কাপ অ্যাড করতে হবে। ময়দা এবং চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি যাতে এগুলো সুন্দরভাবে কুক হয়ে যায়। আর চুলার আঁচটা একদম লোতে রেখেই কিন্তু এই কাজটি করতে হবে, তাহলে সুন্দরভাবে কুক হয়ে যাবে ভেতর থেকে। আর আমরা যেরকম রুটির আটা তৈরি করি সেভাবেই কিন্তু কাজটি করতে হবে। এরপর আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি এটা গরম গরম থাকা অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি। তবে পিঠাগুলো কিন্তু এরকম ছোট করেই তৈরি করলেই ভালো লাগবে খেতে এবং দেখতেও সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন হাতের তালুর সাহায্যে কিন্তু আমি একদম গোল করে নিয়েছি। একদম ভালো করে স্মুথ একটা ফিনিশিং দিতে হবে, আর আঙ্গুলের সাহায্যে একটু ফ্ল্যাট করে নিয়েছি। এভাবেই কিন্তু আমি সবগুলো ডো দিয়ে এরকম করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন একটা চামচের সাহায্যে কিন্তু আমি কুমড়োর মতো এঁকে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা কুমড়োর মতো লাগছে, কিংবা অনেকে এটাকে কাউফলের মতো বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এরকম করে নিয়েছে। আর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এই কাজটি কিন্তু একদমই ইজি, আশা করছি আপনারা অনেক ইজিলি পেরে যাবেন। এই পিঠাগুলো তৈরি করা একদমই ইজি, আর খেতে অনেক বেশি মজা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এগুলো একটা সাইডে চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। তো আমি চলে এসেছি আবারও কিচেনে। আমি একটা কড়াইতে এখানে কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি, আর এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলের মাঝে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু এটা ভিতর থেকে অনেক সুন্দরভাবে কুক হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি স্টিনারের সাহায্যে এগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলোর কালার দেখেছেন নিশ্চয়ই, একদম আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমি আবারও একটা ফ্রাই প্যানে এখানে মোটামুটি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এরপর দারুচিনি এবং এলাচ অ্যাড করে দিয়েছি জাস্ট ফর ফ্লেভার। এরপর আমি এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1 চিমটি লবণ অ্যাড করে দিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, মোটামুটি 5 টেবিল চামচ পরিমাণ হবে। তবে আপনাদের হাতের কাছে যদি লিকুইড মিল্ক থাকে তবে সেটাই আপনারা অ্যাড করতে পারেন, এখানে গুঁড়া দুধের প্রয়োজন হবে না। তো এটা আমি নেড়েচেড়ে মিক্স করে এবার ঢেকে রান্না করে নিচ্ছি। আর মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি 3 মিনিট পর ফিরে আসছি, সুন্দর একটা বলকও চলে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 1 কাপ নারিকেল কোড়া, এটা একদম ফ্রেশ আছে। এর মাঝে আমি হাফ কাপ চিনি অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে। তো এটা আমি একবার বলক তুলে নিয়ে এখন আমি আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই পিঠাগুলো দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। পিঠাগুলো দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিটের মতো এভাবেই রান্না করে নিয়েছিলাম, আবারও ঢেকে রান্না করে নিয়েছিলাম টোটালে 4 থেকে 5 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু পিঠাগুলো অনেকটা সফট হয়ে যাবে। যে দুধটা দিয়েছিলাম সেটা অনেকটাই কিন্তু সুফ করে নিয়েছে, আর এটা ফুলে অনেকটাই ডবল হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, আর এটা আমি ঢেকে রাখবো আরও 2 ঘন্টা। 2 ঘন্টা পর কিন্তু এটা সার্ভ করব, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে। আলহামদুলিল্লাহ ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর এখন আমি এটা একটু ঠান্ডা ঠান্ডা সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এই শীতে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর এটা তৈরি করতে কিন্তু ইনগ্রেডিয়েন্টস একেবারেই কম লাগে। যে কয়েকটা উপকরণ লাগে সেগুলো কিন্তু নর্মালি আমাদের হাতের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, আর এটা দিয়ে আপনারা এত মজাদার একটি নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। এই পিঠাগুলো বাসায় একবার তৈরি করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। এখন আমি ভিতরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, এটার ভিতরটা খেতে কেমন হয়েছিল। এটা উপর যতটা সফট ভিতরেও কিন্তু ততটাই সফট এবং জুসি।
আশা করছি আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন এটা খেতে কতটা টেস্টি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।